এখানে আমরা ৬১ নম্বরে যে বেদাতটা বলতে চাচ্ছি সেটি হলো এই যে ফরজ সালাতের পরে যে জিকিরটা তাআল্লুক, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন শুধু আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হলো সালাম। এখানে আল্লাহর নামটাকে দুইবার বলা হয়েছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির ছিল এতটুকু। সহিহ মুসলিমের ৫৯১ নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আনসারাফা মিন সালাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত থেকে ফিরতেন, সালাম ফিরাইতেন, ইযা সাল্লামা মিন সালাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত থেকে সালাম ফিরাইতেন, ক্বালা আস্তাগফিরুল্লাহ সালাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতটুকু বলতেন। এই এতটুকু বলাটা ফাহাজা হুয়াল মাশরু ওয়াস সুন্নাহ, এই এতটুকু বলাটার নাম হলো কি? সুন্নাহ, এটা সুন্নত। কিন্তু আমাদের সমাজে অনেক জায়গায় দেখবেন কয়েকটা বেদাত একসাথে, মানে সালাম ফিরানোর পরে যে এই জিকিরটা হবে, এই জিকির করতেছেন ভালো কথা, কিন্তু সম্মিলিতভাবে হাত তুলে ইমাম সাহেব বলতেছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম বলতেছেন। তাহলে প্রথম বিদআতটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত তুলে করেন নাই, সবাইকে নিয়ে জামাতবদ্ধ এইভাবে করেন নাই, সবাই করছে, সবাই। এটা করার কারণে মুসল্লিরা কিন্তু আর করে না, মুসল্লিরা খালি আমিন কয়, কিন্তু ওই মুসল্লি বলে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম, মানে মুসল্লির সুন্নতটা উঠে গেছে। আর ওখানে আরেকটা দুইটা বেদাত সংযুক্ত হয়েছে। তো এর চাইতে আরো বড় বেদাত যেটা সংযুক্ত হয়েছে সেটা হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা শুনছেন? ম্যাক্সিমাম মসজিদে কিন্তু এরকম, মানে শুধু আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম না, এর সাথে আরো যুক্ত করা হয়েছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এর সাথে হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সংযুক্ত কথাগুলা ভালো, কথাগুলা খারাপ না, কিন্তু খারাপ হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়ার ভিতরে পণ্ডিতি করা। এটাই হলো সবচেয়ে বড় মারাত্মক বেয়াদবি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যতটুকু, তার থেকে আমি আর একটু পণ্ডিতি করে আরো কিছু যুক্ত করে আরো বেশি বুঝা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বুঝা, সাহাবাই কেরামের চাইতে বেশি বুঝা, এটাই ইমানের জন্য সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে ক্ষতিকর। এই বেশি বুঝতে বুঝতে একসময় ইমান হারা হবে, বেশি বুঝতে বুঝতে একসময় শিরকে ডুববে, বেশি বুঝতে বুঝতে একসময় বিদআতে ডুবে যাবে। এই জন্য যদিও কথাগুলা ভালো, অর্থগুলা ভালো, কিন্তু কোনো একজন কোনো এক সময় এই কথাগুলো সংযুক্ত করে দিছে। সংযুক্ত করার কারণে আমাদের এই উপমহাদেশে এই কথাগুলোর ব্যাপক প্রচলন ঘটছে। তো শাইখ বিন বাজ রাহমাহুল্লাহকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে এই হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম এটা বলা যাবে কিনা। তিনি তার জবাবে ফতোয়ায় লিখেছেন হাযা লা আসলা লাহু বাদাস সালাম, সালামের পরে এই জাতীয় কোনো কথা বাক্য এটার কোনো ভিত্তি নেই। হাযা লা আসলা লাহু, এটার কোনো ভিত্তি নেই, মানে এটার কোনো জায়গায় কোরআনে হাদিসে বা সাহাবায়ে কেরামের আমলে তাবেঈনদের আমলের ভিতরে এইরকম সালাফদের আমলের ভিতরে কোনো জায়গায় এটার কোনো ভিত্তি ফাউন্ডেশন নাই, মানে এটা বিদআত, এটা পরবর্তী যুগে কেউ একজন তৈরি করেছে। তবে আমরা ফরজ সালাতের পরে না, অন্য সময় যদি কেউ একজন এইভাবে দোয়া করে তাহলে অসুবিধা নেই।
যে কোনো সময় এমনি বসে আছে সে সময় যদি আল্লাহর কাছে বলে যে হাইয়ানা রব্বানা বিসসালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম, কথাগুলো ভালো, দোয়া করতে পারে। কিন্তু যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে নির্দিষ্ট করে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বাড়াইছেন মাঝে মাঝে কমাইছেন এরকমও না, সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুতরাং এখানে আর বাড়ানোর কমানোর কোনো সুযোগ কারো নাই। এই জন্যই এখানে এই যে বাড়তি কথাগুলা, এই বাড়তি কথাগুলা সংযুক্ত করা এটি একটি বিদআত।